আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা হাদিস শোনানোর জন্য আসছি, আশা করি সবাই শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের ঘটনা, মানে হয়তোবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। কোনো এক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, তো যেতে যেতে সে প্রচণ্ড পিপাসাগ্রস্ত হয়ে পড়েন, পানি পিপাসা পায় তার। তো কোথাও কিছু না পেয়ে কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একটা কূপ, কিন্তু কূপে থেকে পানি ওঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। তো তিনি সেই কূপে নামলেন, নামার পর পানি পান করে উঠে আসলেন। উঠে আসার পরে দেখলেন যে একটা কুকুর তৃষ্ণায় হাঁপাচ্ছে এবং কাদা চাচ্ছে। সেই প্রাণীটাও প্রচণ্ড তৃষ্ণার্ত। তো উনি চিন্তা করলেন যে আমি যেহেতু তৃষ্ণায় যে কষ্ট করছি, যে কষ্টটা আমার হয়েছে, ওই প্রাণীটারও সেই কষ্টটাই হচ্ছে। তো উনি তখন আবার নামলেন, ওই কূপে নামলেন। নামার পরে পানি তুললেন, হচ্ছে তার মোজা ছিল, চামড়ার মোজা। সেই চামড়ার মোজায় পানি ভরলেন। পানি ভরার পর উঠতে তো হবে তাকে, ওঠার জন্য দুই হাত তো দুই পাশ চাপ দিয়ে উঠতে হবে। মোজাটা তার মুখে কামড় দিয়ে ধরে পানি অনেক কষ্ট করে উঠে আসলেন। উঠে এসে সেই কুকুরটাকে পানি খাওয়ালেন। তো আল্লাহ তার এই কাজটা প্রচণ্ড পছন্দ করলেন এবং সাদরে গ্রহণ করলেন। এর ফলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তো এই কথা শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করলো যে প্রাণীর সেবায়ও কি আল্লাহ সন্তুষ্ট হয়? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, প্রাণীর সেবায়ও, যে কোনো প্রাণীর সেবাতেও আল্লাহ প্রচণ্ড সন্তুষ্ট হয়। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নং 134। এখন বিষয় হচ্ছে যে কুকুর ইসলামের দৃষ্টিতে প্রচণ্ড ঘৃণ্যতম একটা প্রাণী, কিন্তু সেই কুকুরকে পানি খাওয়ানোর জন্যও আল্লাহ একজন মানুষের গুনাহ মাফ করছেন। এখানে ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আর একটা হাদিস আছে, যে বাসায় কুকুর থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে বাসায় কুকুর থাকে সে বাসায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু বর্তমান সময় তো ভিন্ন। এখন অসংখ্য বাসা আছে যে বাসাগুলোতে কুকুরকে নিজের সন্তানের মতো করে লালন পালন করা হয়। এটা আসলে ইসলামের দৃষ্টিতে খুব বেশি ইসলামের সাথে আসলে যায় না। কারণ হচ্ছে, হ্যাঁ, আবার এটাও তো দেখলাম যে একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্যও একজন মানুষের সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে গেল। হ্যাঁ, তো একটা প্রাণীর সেবা করা লাগবে, প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য তার সেবা করতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু কুকুরের মতো প্রাণীকে ঘরে রেখে তার ভরণ পোষণের জন্য আল্লাহ তো কোনো অনুমতি দেয় নাই। তো সবাই এ বিষয়ে সতর্ক থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।